হাই, আমি জেম্পি। অনেকদিন পর পেজে ব্যাক করলাম। এতদিন অ্যাক্টিভ না থাকায় পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে। রিচ যেমনই কমুক, আপনাদের সাথে কানেক্টেড না থেকে আর পারছিলাম না। আসলে এতদিন ভিডিও এডিট করা তো দূরের কথা, ফোন ধরারই সময় পাইনি, কারণ আমার প্রিলিমিনারি টু মাস্টার্স ফাইনালের এক্সাম চলছিল। টানা পড়াশোনা আর এক্সামের প্রেশার, পুরো বিজি ছিলাম। তবে এখন এক্সাম শেষ, আর শেষ দিনের পুরো এক্সপিরিয়েন্স আর এতদিন নিখোঁজ থাকার পেছনে সব গল্প শেয়ার করতে চলে এলাম আজকের ব্লগে। গল্পের শুরুটা কিন্তু কম রোমাঞ্চকর ছিল না। যেদিন প্রথম অ্যাডমিট কার্ড নিতে যাই, সেদিনই শুরু হলো এক ধাপ বৃষ্টি। থামার কোনো নামই নেই। বৃষ্টিতে ভিজতে ভিজতে অ্যাডমিট কার্ড তুলতে গেলাম ভার্সিটিতে। গিয়ে দেখি, বাপরে বাপ, মানুষের কি ভিড়! প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জঘন্য এক জ্যাম সামলে অবশেষে অ্যাডমিট কার্ড পেলাম। তবে হ্যাপিনিংস যাই হোক, বান্ধবীদের সাথে থাকলে কি আর মন খারাপ থাকে? অ্যাডমিট হাতে পেয়েই সবাই মিলে চলে গেলাম বাহিরে। খাবার আর আড্ডায় জমে উঠলো দিনটা। কিন্তু আসল ড্রামা শুরু হলো পরীক্ষার দিনগুলোতে। কি অদ্ভুত ব্যাপার বলুন তো! যেদিনই পরীক্ষা থাকে ঠিক সেদিনই বৃষ্টি আসবেই আসবে। প্রতিটা এক্সামের দিন ভিজে ভিজে সেন্টারে যেতে হয়েছে। প্রথম বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে বেশ থ্রিলিং লাগছিল, কাব্যিক একটা ভাব ছিল। কিন্তু প্রতিদিন যখন একই ঘটনা ঘটতে লাগলো, বিশ্বাস করুন আর ভালো লাগছিল না। জামা কাপড় ভিজে এক শেষ, উফ। তবে পরীক্ষার পরের সময়টা ছিল ভীষণ শান্তির, কারণ ফেরার সময় ভাগ্যক্রমে আর বৃষ্টি পেতাম না। ওয়েদারটা থাকতো স্নিগ্ধ ও ঠান্ডা। পরীক্ষা শেষে আমি প্রায়ই চাষারা থেকে একদম হেঁটে হেঁটে বন্দরঘাট পর্যন্ত আসতাম। পথ চলতি ফুটপাত থেকে টুকটাক কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে। কিন্তু ফুটপাতের মামাদের কেনাকাটার সিনটাও কম ড্রামেটিক ছিল না। কেনাকাটার মাঝখানে হঠাৎ দেখা যেত পুলিশ আসছে, ব্যাস মামারা সব নিয়ে এক দৌড়। একদিকে একটু ভোগান্তি, আবার অন্যদিকে ফুটপাতের পেভমেন্ট জ্যাম হয়ে যাওয়ায় হাঁটায় অনেক কষ্ট। সব মিলিয়ে একদম রিয়েল সিটি লাইফ এক্সপিরিয়েন্স। পরের কয়েকটা দিন তো বৃষ্টির জ্বালা সইলাম, কিন্তু লাস্ট দুটো এক্সামে আবহাওয়া পুরো ইউটার্ন নিল। আর এমন খটখটে প্রখর রোদে পুড়তে পুড়তে মনে হচ্ছিল, ভাই এর চেয়ে বৃষ্টি 1000 গুণে ভালো ছিল। এই এক্সামের মাঝেও একদিন ফ্যামিলি কার্ড সুমারির জন্য ভাইভা দিতে গিয়েছিলাম। আফসোস টিকি নিয়ে এই ভাইভাতে। তারপর আমার বান্ধবী নদীর বাসায় গিয়ে আন্টির হাতের স্পেশাল বোয়া ভর্তা খেয়ে এসেছিলাম। আমার এটা কি যে পছন্দ, আর ওই দিন এত মজা হয়েছিল। আমাদের সিট পড়েছিল নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে। আপনারা হয়তো জানেন না, এই মহিলা কলেজ থেকেই আমি এইচএসসি পাশ করেছি। তাই এখানে পরীক্ষা দিতে আসা মানেই একদম নিজের পুরনো দিনে ফিরে যাওয়া। কত শত স্মৃতি এই করিডোর গুলোতে জমে আছে। বন্ধুত্ব, ক্লাসমেটস, আড্ডা, পুরনো স্মৃতি, মায়ায় মনটা বারবার ব্যাকডেটেড হয়ে যাচ্ছিল। অবশেষে এলো সেই বহুল প্রতীক্ষিত দিন, লাস্ট এক্সাম। পরীক্ষার হল থেকে বের হয়েই যেন সব টেনশন উধাও। মুক্তির আনন্দে উদযাপন করতে সব বান্ধবীরা মিলে সোজা চলে গেলাম শহীদ মিনারে। শহীদ মিনারের সেই বিখ্যাত ঝালটক ফুচকা আর আড্ডা না হলে কি আর এক্সাম শেষের সেলিব্রেশন কমপ্লিট হয়? সবাই মিলে ফুচকা খেলাম, কত যে হাসাহাসি হলো। রিটার্ন এক্সাম তো শেষ, এখন শুধু ভাইবার অপেক্ষা। দোয়া করবেন সবাই যেন রেজাল্ট আর ভাইবা দুটোই ভালো হয়। আজ এই পর্যন্তই। স্টে টিউন। আল্লাহ হাফেজ।